করতে পারে যিনি ব্রহ্মার অবতার। তারপর সমস্ত ব্যক্তিরা আসলেন, হরিদাস ঠাকুর বৈষ্ণবে পরাকাষ্ঠা নামাচার্য তখনই বললেন, দেখুন আমার কিছু নয়, আপনাকে গৃহে যান, ভগবানকে ডাকুন, দেখবেন আপনার অগ্নি আপনার চুলায় জ্বলে উঠবে। হরি বল। কি করলেন? তখন এই হরিদাস ঠাকুরের কথা মতো বাড়িতে গেলেন, অগ্নি যখন জ্বালাতে গেলেন, অগ্নি জ্বলে, ভগবানের নাম করে অগ্নি জ্বালাবেন। কি করলেন? ভক্ত তার কৃতিত্ব ভগবানকে দান করলেন। আমার কৃতিত্ব নয়, কার কৃতিত্ব? ভগবানের কৃতিত্ব। আর কি করেন? ভগবান ভক্তকে কৃতিত্ব দান করেন। আজকে দেখলাম একদিন কনস্টেবল পুলিশ ছোট্ট চাকরি করে, তার ছেলেটা অনেক বড় অফিসার, পুলিশের অফিসার। তাই পিতার কি আনন্দ না দুঃখ? হ্যাঁ, আনন্দ না? সে কনস্টেবল, আজ্ঞাবহ, ছোট চাকরি, জীবন ঝুঁকি নিয়ে চাকরি করে নাকি, যে বর্তমান যে অবস্থাটা, তার ছেলে অনেক বড় একটা পুলিশের অফিসার। আনন্দ না দুঃখ হবে তার? আর আপনার প্রতিবেশী বড় অফিসার হয়, আপনার দুঃখ মানে আনন্দ হয়তো দুঃখ হবে নাকি? দুঃখ হবে না? বেটা আমার সামনে এত বড় হয়ে গেল, একটা ঈর্ষা। তেমনি করে আপনার পুত্র যদি আপনার থেকে বড় হয়, এটা আপনার আনন্দের বিষয়, তাই না? তাই মানুষ সর্বত্রই বিজয়ের প্রত্যাশা করে, পুত্র শিষ্যের কাছে পরাস্ত কামনা করে। হরি বল। কার কাছে? পুত্রের কাছে আর শিষ্যের কাছে। আর ভগবানও ভক্তের কাছে পরাস্ত কামনা করে। রাজনে কি করলেন? নামতে হরিদাস ঠাকুর তিনি ভগবানকে দিলেন তার কৃতিত্ব, আর ভগবানও ভক্তকে কৃতিত্ব দান করে থাকেন। আমরা দেখতে পাই কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ সারা পৃথিবীর নির্দেশক, ব্রহ্মাণ্ডের নির্দেশক, যার নির্দেশে চন্দ্র সূর্য বরুণ আজ্ঞা পালন করছেন। কিন্তু ভগবান কত অদ্ভুত কর্মা, তিনি অর্জুনের নির্দেশ পালন করছেন। মানা যায় এটা? যিনি সারা পৃথিবীর ব্রহ্মাণ্ডের মালিক, নির্দেশক, হ্যাঁ, আর সেই ভগবান কি করছেন? অর্জুনের নির্দেশ পালন করছেন। এই যে ভগবান অদ্ভুত কর্মা, ভগবানের কর্মটা কি অদ্ভুত, অদ্ভুত। কিন্তু কি হয়, ভগবানের কর্ম জন্ম সম্বন্ধে ভক্তরা মোহিত হয় আর অভক্তরা বিভ্রান্ত হয়ে যায় নাকি? কি একদিকে হচ্ছে মোহিত, আরেকদিকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আরে কেউ ভগবান সারা পৃথিবীর ব্রহ্মাণ্ডের দেবতাদের নির্দেশক, ও নাকি অর্জুনের সারথে ড্রাইভার হয়ে নির্দেশ পালন করছে। অদ্ভুত নয়? ভগবানের নাম হচ্ছে অদ্ভুত কর্মা। জন্ম কর্ম চোমে দিব্যম যোবিতি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নয়তি মাম এটি অর্জুন। ভগবানের জন্ম কর্ম দিব্য, এই দুটি জিনিসকে জানতে পারবে, পুনর্জন্ম ন বিদ্যতে। যার জন্যই মানুষ বিভ্রান্ত হয়ে যায়, কেউ মোহিত হয়ে যায়। এই শ্রাদ্ধ নিয়ে মানুষ বিভ্রান্ত হয়ে যায়, যে আমরা এই শ্রাদ্ধে যাবো না, এই শ্রাদ্ধে খাবো না, বিভ্রান্ত। মূলে কারণ সবাই সবকিছু বুঝতে জানতে পারে না, ভগবানের কর্মটাও বুঝতে পারে না। তিনি সারা পৃথিবীর ব্রহ্মাণ্ডের নির্দেশক, তিনি ভক্তের কাছে তিনি নির্দেশ ভক্তের পালন করছেন। যেমন পুলিশ কনস্টেবল, তার পিতাটা কত পুত্র, আর তারা মনে কত আনন্দ, অনেক আনন্দ। যাই বলতে চাই, আজকে যে জল উৎসর্গ তর্পণ ক্রিয়া, এটি পারিবারিক রীতি না, এটি পৌরাণিক রীতি। কি রীতি? পৌরাণিক রীতি, সামাজিক রীতি নয়, পৌরাণিক রীতি। পঞ্চপাণ্ডবদের 5 পুত্রের যখন হত্যা হয়েছিল, পঞ্চপাণ্ডব জল ক্রিয়া করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ পারিবারিক সম্প্রীতি সেখানে ছিলেন, পিতামহ ভীষ্মের উদ্দেশ্যেও এটা করেছিলেন। আমি একটা শ্রাদ্ধ অনুসারে করেছি, তখন তো পুরোহিত করতাম।
তা আমি চার দানিশ করলাম, অনেক তো মুদ্রা থাকে চারটে যজ্ঞের। তারপরে এক নাস্তিক ব্যক্তি ছিলেন, নাস্তিক বলবো, নাস্তিক বললেও ক্ষতি নেই, খুব নাস্তিক, বলছে আমি আপনার গোটা চারদিনটা দর্শন করলাম, ভালো। বলছে, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে কিছু কিছু মুদ্রা দেখালেন, মুদ্রা বুঝতে পারে কি বাংলা বললো মনে নেই এটা আমার, এটা কি ওরা কি জল পেয়েছে? না, পাওয়ার তো কথা, পাবে না কেন? পাবে অবশ্যই, নিশ্চিত। বলছে আমি যে আমার এই নদী থেকে আপনার বিশেষ করে গম খেতে জল দেয়, এইভাবে জল পাবে গম ক্ষেতটা? দেখেছেন কি যুক্তি নাস্তিকের? হ্যাঁ, অনেক বড় যুক্তি যে আপনাদের জল তর্পণ ক্রিয়া করছেন, কোথায় চলে গেছে তর্পণে জল করছে, এখানে উনি পেয়ে যাবে। তা আমি যে আমার নদী থেকে জল দেই অঞ্জলিতে, গম ক্ষেত পাবে, গম পুষ্ট হবে।